আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, চলে এলাম কিছু তান্দুরি রেসিপি নিয়ে। তো আপনারা চাইলে বাসায়ও করে নিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই রেসিপিতে। তো আমি এখানে 8 পিস তান্দুরি চিকেন নিয়েছি এবং এটাকে সুন্দর করে ওয়াশ করেছি। তো আমি এখন কিছুটা সল্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর এখানে এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো সুগার, যেটা একটু মিষ্টি স্বাদ বাড়াবে। এবং এখন যেটা দেখছেন হোয়াইট পেপার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। দেন এখন দিচ্ছি মাস্টার্ড সস, ইয়েলো মাস্টার্ড, এবং কিছুটা চিলি কেচাপ, যেটা আপনাদের স্বাদকে আরও দ্বিগুণ করবে। এবং এখন যেটা দিচ্ছি এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো। এবং এখন যেটা দেখছেন এটা দিচ্ছি কিছুটা অরিগানো, যে অরিগানোটা তান্দুরি চিকেন বা যে কোনো কাবাবের জন্য খুবই বেটার। এখন যেটা দেখছেন আমি একটা তান্দুরি মিক্স মশলা দিচ্ছি, যেটা আমার নিজের হাতেরই করা। এখানে দারচিনি, এলাচ এবং কাবাব মশলা এগুলো সব মিলিয়ে মিক্সার মশলা করে নিয়েছি। দেন আপনারা চাইলে বাজার থেকে এটা নিয়ে করতে পারবেন, তবে আমি এখানে 2 স্পুন মিক্স মশলাটা দিয়েছি। আপনারা 8 পিসের জন্য এতটুকুন মশলাই দিবেন, বেশি দিলে হয়তো আবার এটা ফ্লেভারটা বেশি বেড়ে যাবে। এখন আমি যেটা দিচ্ছি এটা হচ্ছে মরিচের গুঁড়ো, যেটা একটু লাল হবে। লাল হলে দেন আপনাদের তান্দুরি কালারটাও খুব সুন্দর আসবে। এবং এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা মিক্সড 2 স্পুন। এবং আপনারা তান্দুরি যত কম করবেন বা বেশি করবেন তার উপর ডিপেন্ড করে আপনারা আদা বা রসুন বাটাটা দিয়ে দিবেন। এবং সব সময়ের জন্য একটু ট্রাই করবেন টেস্টটা যেন ঠিক থাকে। আর এখন আমি সম্পূর্ণ মশলাগুলো দেওয়ার শেষে হাত দিয়ে মেখে নিচ্ছি। হাত দিয়ে মেখে নেওয়ার কারণ হলো কি বন্ধ করেন, হবে না, ভিডিওটা কাটতে দেওয়া লাগে রে আঙ্কেল। তো এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারাও সুন্দর করে এটাকে মিক্স করে নিতে পারবেন যেন মশলাটা পরিপূর্ণভাবে চিকেনের ভিতরটায় প্রবেশ করে। তো চলুন, এটাকে আপনি 40 মিনিটের মতো রেখে দিবেন ফ্রিজ অফ করে, নর্মাল ফ্রিজে। 40 মিনিট পরে এটাকে আপনি গ্রিল প্যান বা যে কোনো ফ্রাই প্যানে আপনি ফ্রাই করে নিতে পারবেন। তো আমি একটা গ্রিল প্যান নিয়েছি এবং এখানে আমি সরিষার তেল দিচ্ছি। এই কারণেই দিচ্ছি, যেটা সরিষার তেলটাতে তান্দুরির একটা সুন্দর ফ্লেভার আসে, স্মাইল আসে। এখন আমি 3 পিস তান্দুরি ফ্রাই করব। আপনারা দেখুন কিভাবে করতে হয়। আর এটাকে আপনারা লো হিটে করবেন, বেশি হিট দিলে কিন্তু পুড়ে যাবে। তো দেখতে থাকুন আমি কি করছি। হ্যাঁ, আমার 3 পিস তান্দুরি গ্রিল প্যানে দেওয়া শেষ। এখন আমি এটাকে ঢেকে দেব। আমি এটাকে ঢেকে দিলাম। আমি 3 থেকে 4 মিনিট এটাকে গ্রিল করব। 3 থেকে 4 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে আমার তান্দুরিটাকে উল্টে দেব। আপনারা সব সময় খেয়াল রাখবেন হিটের দিকে, যেন তান্দুরিটা পুড়ে না যায়।
যদি পুড়ে যায় তাহলে দেন আপনার কিন্তু খেতে ভালো লাগবে না বা কালারটাও নষ্ট হয়ে যাবে। তো আমরা ঢেকে দিয়েছি আবার। এখন দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে এবং যতটুকুন অয়েল দেখতে পাচ্ছেন তেল, তো এতটুকুন তেল আপনারা রাখার চেষ্টা করবেন সব সময়। দেখুন সুন্দর একটা কালার চলে আসছে তান্দুরিটায় এবং তান্দুরিটা কিন্তু যথেষ্ট ভিতর পর্যন্ত নরম হয়েছে, যেটা আপনাদের খাওয়ার মতো উপযোগী হবে। টেস্টটাও কিন্তু বেটার আসবে। আপনারা যদি রেসিপিটা ফলো করেন তাহলে অবশ্যই তার টেস্টও ঠিক থাকবে, আমি আশা করি আর কি। তো প্রিয় ভিউয়ার্স, দেখুন তান্দুরিটা অলরেডি সফট হয়ে গেছে। দর্শক, আমাদের সেই সেলিম শেফের মজাদার তান্দুরি এতক্ষণ আপনারা দেখলেন। তান্দুরিটা অলমোস্ট শেষ হয়ে গেছে। এখন তান্দুরিটা আমরা উঠিয়ে হয়তো সেলিম শেফ আমাদের পরিবেশন করে দেখাবে। দেখুন তান্দুরিটা প্রচুর সফট হয়েছে আর ফ্রাইটাও অনেক অনেক সুন্দর হয়েছে। তান্দুরিটা দেখলেই রসালো খেতে ইচ্ছে করতেছে। আপনারা চাইলে বাসায় বসে এত সুন্দর মজাদার তান্দুরি করে নিতে পারবেন। তো আমাদের শেফ এখন সার্ভ করার জন্য একটা প্লেট নিয়েছে, একটা লেটুস পাতা নিয়েছে, এখানে একটা করে তান্দুরি সাজিয়ে রেখেছে। আপনাদের কিন্তু আমাদের সেলিম শেফ সুন্দরভাবে বাসায় কিভাবে পরিবেশন করতে পারেন সেটা এক্স্যাক্টলি দেখিয়ে দিবে। তো এর জন্য দেখুন তান্দুরিটা নিয়েছে, তো 3টা তান্দুরি একটা প্লেটে রেখেছে। এখানে আপনারা চাইলে আপনাদের বাসার প্লেট পরিবেশন করার জন্য বাসায় গেস্ট আসুক, যেই আসুক তাকে দিতে পারেন। উপরে কিছুটা পেঁয়াজ ব্রেস্তা ছিটিয়ে দিচ্ছে। তান্দুরিটা সুন্দরের জন্য, সুন্দর হয়, ফ্লেভার হয় বা খেতেও একটু ভালো লাগে তার জন্য। তো আমাদের শেফ দেখতে পাচ্ছি কিছুটা ডেকোরেশন কেটে রেখেছে, এটাও হয়তো দিবে এখানে। তো আপনারা চাইলে আপনাদের মতো করে এরকম ছোটোখাটো ডেকোরেশন দিতে পারেন বাসায় গেস্ট আসলে। দেখুন এত সুন্দর করে ডেকোরেশন কেটেছে, সিম্পল ডেকোরেশন, বেশিটা কষ্ট না। আমি হয়তো নেক্সট ভিডিওতে আপনাদের সুন্দর করে গার্নিশের কোনো ভিডিও নিয়ে আসতেছি। তো আজকে সময় স্বল্পতার কারণে আপনাদের গার্নিশের ভিডিওটা দেখাইতে পারলাম না। নেক্সট আমরা গার্নিশের ভিডিওটা নিয়ে আসবো। তো এভাবে করে গেস্টের কাছে পরিবেশন করবেন। আর যদি বাসায় করে থাকেন নিশ্চয়ই সবার প্রশংসা কুড়াবেন এরকম ডেকোরেশন যদি দিতে পারেন বাসায়। তো দেখুন আমাদের তান্দুরিটা কত সুন্দর লাগতেছে। শেফের হাতে তান্দুরিটা নিয়েছে। আর তান্দুরি খাওয়ার জন্য বেস্ট হচ্ছে নান। আমরা নেক্সটে নানের রেসিপিও নিয়ে আসতেছি, নানের রেসিপি থেকে তান্দুরি খেতে পারবেন। তাহলে ভিউয়ার্স, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখেন এরকম সেলিম শেফের আরও মজার মজার ভিডিও পেতে। আর আজকের মতো বিদায় নেওয়ার সময় হয়েছে। সেলিম শেফ আপনাদের সবার কাছে থ্যাংক ইউ জানাচ্ছে। আল্লাহ হাফেজ, বাই বাই। দেখা হবে নেক্সট অন্য কোনো আরও একটা ভিডিওতে। সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।